এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। শুরুতে আমার হাতে আছে প্রথম আলো। দেখে নেব প্রথম আলোর আজকের প্রধান শিরোনাম। দুই পক্ষই অনড়, ক্ষয়ক্ষতি বাড়ছে। পাল্টাপাল্টি হামলা চালিয়ে যেতে অনড় ইসরায়েল ও ইরান। আন্তর্জাতিক মহলের সংযত থাকার আহ্বান আমলে নিচ্ছে না তারা। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরতিহীন হামলায় ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলছে। ইরানের পাল্টা জবাবে বড় ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলও। এরপরে আমার হাতে আছে সমকাল। ফেব্রুয়ারিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সংস্কারের তাগিদ। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংস্কারের কাজ এগিয়ে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরে হাতে আছে যুগান্তর। দেখে নেব আজকের যুগান্তরের শিরোনাম। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি, জটিল সমীকরণের ভোট। মিত্রদের নিয়ে জোট বা সমঝোতা করতে পারে বিএনপি। জোট করার চেষ্টায় জামাতও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এনসিপি। আর বিরোধী দল হওয়া নিয়ে নাটকীয় কিছু ঘটতে পারে অভিমত বিশ্লেষকদের। এরপরে হাতে আছে কালবেলা। কালবেলার প্রধান শিরোনামের মধ্যে রয়েছে জুলাই সনদ নিয়ে কে কি চায়। সনদ দেওয়ার শেষ সময় 25শে জুন। 13 প্রস্তাবনা ইনকিলাব মঞ্চের। ফের ঐকমত্য কমিশনের বৈঠক শুরু আজ। এরপরেই হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। লন্ডন বৈঠকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথযাত্রা। এরপরেই দৈনিক ইত্তেফাক। প্রায় 1 মাস অচল দক্ষিণ সিটি কর্পোরেশন। জন্ম নিবন্ধন, মশা দমন সহ নানা সেবা নিয়ে বিড়ম্বনায় মানুষ। সেবা চালু রেখে আন্দোলন চলবে বলেছেন ইশরাক। এরপরেই কালের কণ্ঠ। 5 মাসে 1587 হত্যা মামলা। দেশে খুনাখুনি বেড়েই চলছে। পুলিশ সদর দপ্তরের গত 5 মাসের অপরাধ সংক্রান্ত পরিসংখ্যান পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত 5 মাসে দেশের বিভিন্ন থানায় 1587টি হত্যা মামলা করা হয়েছে। এরপরেই বণিক বার্তা। জুন 2022 থেকে ডিসেম্বর 2024 বর্ধিত ব্যাংক আমানতের 87%ই ঋণ হিসেবে নিয়েছে সরকার। আর দেশের ব্যাংকে গত 2.5 বছরে যে পরিমাণ আমানত বেড়েছে তার 87%ই ঋণ হিসেবে নিয়েছে সরকার। তবে ঋণের টাকায় ঋণ পরিশোধের কারণে এই অর্থ উৎপাদনশীল ও জনকল্যাণমূলক খাতে তেমন অবদান রাখতে পারেনি, বরং সরকারের ঋণের বোঝা আরও বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরপরে হাতে আছে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার। Missile war grows fiercer, death tolls in Israel rises to 24. Israel attacks Iran state TV. এরপরে হাতে আছে বিজনেস স্ট্যান্ডার্ড। Rising default loans threaten jobs growth. Trades default loans may hit টাকা 8 lakh crore after September quarter. এরপরেই দ্য ডেইলি অবজারভার। enforced disappearances in Bangladesh, UNHCR team studying. এরপরে হাতে আছে নিউ এজ। ICT asks Hasina to appear in 7 days. Crude bomb exploded near tribunal.